আজকে যে গল্পটি আপনাদের কাছে তুলে ধরছি সেই গল্পটির নাম হচ্ছে রাবেয়া। এটা একটি ধর্মীয় গল্প। এই গল্পটির আমি প্রথমেই বলবো, সোনাকে আগুনে পোড়ালে সোনা যেমন উজ্জ্বল হয়ে ওঠে, তার রূপের কোনো তুলনা হয় না, তেমন ভগবানও আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমানের আগুনে পুড়িয়ে আমাদের জীবনটা ঠিক কাঁচা সোনার মতোই উজ্জ্বল করে তোলেন। তার উদাহরণ এই রাবেয়া গল্পটি। অত্যন্ত ধর্মীয় এবং পৌরাণিক একটা গল্প। এই গল্পটি আমাদের মধ্যে ঐশ্বরিক ভাব প্রদান করে। আমরা ঈশ্বরমুখী হব। এই গল্পটি শোনার পর আমরা আমাদের জীবনে অশেষ শান্তি খুঁজে পাব, নিরাপত্তা খুঁজে পাব, বিশ্বাস আর ভরসা খুঁজে পাব। জীবনে এগিয়ে যেতে আরও একটি ধাপ এগিয়ে যাব। আপনাদের সবার কাছে অনুরোধ গল্পটি শোনার জন্য। গল্পটি বলছেন স্বামী বিবেকানন্দ তাঁর ভক্তদের উদ্দেশ্যে। চলুন গল্পটি শুরু করা যাক। আমেরিকায় বক্তৃতা করবার সময় স্বামীজি নিউ ইয়র্কের কাছাকাছি 1000 আইল্যান্ড পার্ক, হাজার দ্বীপের বাগান নামে এক নির্জন জায়গায় কিছুকাল বাস করেছিলেন। জন কয়েক পুরুষ ও মহিলা স্বামীজির কাছে বিশেষভাবে শিক্ষিত হওয়ার জন্য তখন তাঁর সঙ্গে সেখানে থাকতেন। রোজ সকালে স্বামীজি তাঁদের কাছে ধর্ম বিষয়ে নানা উপদেশ দিতেন। ভক্তি ও জ্ঞানের কথা বোঝাতে গিয়ে স্বামীজি রাবেয়া কাহিনীটি সংক্ষেপে বলেছিলেন। স্বামীজি বলছেন, নামকরা ফরাসি বই তেজ করতল আউলিয়াতে এই কাহিনীটি আছে। রাবেয়ার জন্ম হয়েছিল তুর্কির বাসরা শহরে। আরবি ভাষায় রাবা শব্দের অর্থ চতুর্থ। মা বাবার চতুর্থ ছিলেন তিনি, তাই তার নাম রাবেয়া। সোনা দেখতে সুন্দর। এই সোনা আগুনে পুড়ে যখন গলে যায় তখন তার রূপের তুলনা হয় না। প্রত্যেক মানুষটিই যেন সোনা। ভগবান কোন মানুষকে আবার দুঃখের, অপমানের আগুনে পুড়িয়ে কাঁচা সোনার মতো উজ্জ্বল করে তোলেন? এরাই তো পৃথিবীর গৌরবের ধন। কিন্তু এদের জীবনে দুঃখ বেদনার কথা শুনলে চোখে জল আসে। স্বামীজি বলছেন, রাবেয়ার জীবনটা শুরু হয়েছিল ঠিক এই রকম গভীর দুঃখের ভিতর দিয়ে। ছোটবেলায় আমরা কত আশা করি, ভবিষ্যতের কত সুন্দর সুন্দর ছবি আঁকি মনে মনে। কৈশোরের শেষ সীমায় রাবেয়া যখন তাঁর ভবিষ্যৎ অনেক সুখের কল্পনা নিয়ে এগিয়ে চলছেন, ঠিক সেই সময় অল্প কিছুদিন আগে পরে তাঁর বাবা মা দুজনেই মারা গেলেন। দুঃখ যখন আসে দল বেঁধেই আসে। রাবেয়ার বাবা ছিলেন আরও 10 জনের মতো একজন সাধারণ লোক। বাড়ির অবস্থা তার তেমন ভালো ছিল না। রাবেয়া মা বাবাকে অসময়ে হারিয়ে ভাই বোনেরা যখন নিজেদের একটা ভালো ব্যবস্থার চেষ্টা করছেন, সেই সময় হলো বাসরায় ভয়ানক দুর্ভিক্ষ। অল্প দিনের মধ্যেই এমন হলো যে না খেয়ে লোক মরতে শুরু করলো। সবাই নিজেকে বাঁচাবার চেষ্টায় ব্যস্ত। অন্যের দিকে ফিরে চাইবার সময় তখন কারোর ছিল না। ভাই বোনদের একাত্মে থাকা আর সম্ভব হলো না। রাবেয়া পড়লেন তাঁদেরই জানাশোনা একটি লোকের হাতে। লোকটিকে তারা বেশ ভালো করেই জানতেন, কিন্তু আসলে সে ছিল খুব খারাপ। টাকা নিয়ে রাবেয়াকে সে এক ধনীর কাছে বিক্রি করে দিল। তখনকার দিনে সে দেশে
দাস দাসী কেনা বেচা হতো। যে টাকা দিয়ে কিনত সেই হতো মালিক। এদের কৃতদাস বলা হতো। দাস দাসীর সঙ্গে মালিক যেমন খুশি ব্যবহার করতে পারত, যেমন করে চাষিরা তাদের গরু, মোষ, ভেড়া, ছাগলের সঙ্গে। রাবেয়ার মনিবটি যেমন অত্যাচারী তেমন নিষ্ঠুর। দয়া মায়া বলতে তার ভিতর কিচ্ছু ছিল না। প্রত্যেক দিন সে রাবেয়াকে এত বেশি আর শক্ত শক্ত কাজ দিত যে রাত দিন অবিরাম খেটেও তিনি সেগুলো শেষ করতে পারতেন না। কাজ শেষ করতে না পারলেই হতো অত্যাচার। রাবেয়া কিন্তু ইচ্ছে করে একটুও ফাঁকি দিত না। তবুও মুনিবের অত্যাচারের হাত থেকে একটি দিনের জন্য তিনি রেহাই পাননি। মানুষের সহ্য করবার একটা সীমা আছে। অত্যাচার, অপমান যখন রাবেয়ার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন তিনি এর থেকে বাঁচবার উপায় খুঁজতে লাগলেন। অনেক ভেবে দেখলেন পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এক গভীর অন্ধকার রাতে রাবেয়া মুনিবের বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে পড়লেন। ধরা পড়লে অবস্থাটা যে কী হবে এ কথা তিনি খুব ভালো করেই জানতেন। তাই তিনি অন্ধকারের ভিতরে প্রাণপণে ছুটে চললেন। রাবেয়ার স্বাস্থ্য ও শরীরটা ছিল ভারী সুন্দর, কিন্তু সেখানে অনাহারে অনিদ্রায় থেকে তার উপর রোজ মনিবের কাছে অকথ্য অত্যাচার পেয়ে শরীরের মাঝে আর তার কিছু ভালো ছিল না। খানিক গিয়েই তিনি হাঁপাতে লাগলেন, কিন্তু থামবার কোনো উপায় নেই। যদি মনিব টের পায়। আরও খানিক ছুটবার পরে রাবেয়া হঠাৎ আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন। একখানা হাত তার ভেঙে গেল। চলা তো দূরের কথা, মাটি থেকে উঠবার শক্তি তার রইল না। রাবেয়া মনে করেছিলেন কোনো রকমে একবার পালিয়ে যেতে পারলে হয়তো একটা উপায় হবে, কিন্তু তার আর চলবার শক্তি নেই। রাবেয়ার চোখের সামনে মাটির পথটা যেমন অন্ধকার, ভবিষ্যৎ জীবনটাও তেমনই অন্ধকার হয়ে উঠল। বাইরের সকল আশ্রয় যখন মানুষের একটি একটি করে ভেঙে যায়, সকল আশা ভরসা যখন শূন্যে মিলিয়ে যায়, তখনই সমস্ত প্রাণ দিয়ে মানুষ ভগবানের কাছে নিজেকে বিলিয়ে দেয়। কেঁদে কেঁদে রাবেয়া ভগবানের কাছে নিজের দুঃখ জানতে লাগলেন। তাঁর অন্তর ভরা বেদনা মাখা চোখের জল দেবতার পা ছুঁয়ে সান্ত্বনা হয়ে ফিরে এলো তার বুকের ভিতর। রাবেয়া শুনলেন কে যেন ভেতরে বলছে, দুঃখ করো না বাছা, দুঃখের দিন শেষ হয়ে গেছে, ভালো দিন আসছে, তুমি শান্ত হও। রাবেয়া শান্ত হলেন, মনে বল পেলেন। অবাক হয়ে তিনি দেখলেন তাঁর শরীরের সব ব্যথা, সব অবসাদ কোথায় চলে গেছে। আর পালাবার চেষ্টা না করে তিনি ধীরে ধীরে বাড়ি চলে এলেন। রাবেয়া আবার নিয়মিত কাজ করে চলছেন। তাঁর পালিয়ে যাবার খবর কেউ জানতে পারেনি। তাই তার জন্য যে সাংঘাতিক শাস্তি তার পাওনা ছিল, তাই থেকে তিনি রেহাই পেলেন। এই ঘটনার পর থেকে রাবেয়ার মনে ভগবানের প্রতি টান খুব বেড়ে গেল। ধর্মের বই পড়তে আর রাত দিন উপাসনা করতে তার বড় ইচ্ছে হতে লাগলো, কিন্তু তার সময় কই। মনের ইচ্ছা যখন প্রবল হয়ে ওঠে, তখন কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর গভীর রাতে রাবেয়া যখন ছুটি পেতেন, তখন বিশ্রাম না করে
তিনি উপাসনা ও ধর্মের বই পড়তেন। একদিন গভীর রাত্রে বাড়ির সবাই ঘুমে অচেতন। রাবেয়া বসে উপাসনা করছিলেন। তুমি তো জানো প্রভু, আমার মনে কত ইচ্ছে তোমার উপাসনা করি, কিন্তু তুমি যে আমায় পরের অধীনে করে রেখেছ, তাই তো এত দেরি করে আসতে পাই। সেদিন কোনো কারণে মনিবের ঘুম ভেঙে গিয়েছিল। ভগবানকে ডেকে খুব আস্তে আস্তে রাবেয়া যে কথাগুলো বলছিলেন, মনিব সবই শুনতে পেল। অবাক হয়ে সে দেখলে এক আশ্চর্য জ্যোতি যেন রাবেয়ার মুখের ওপর পড়েছে। তাতে তার মুখখানি কত সুন্দর লাগছে তা বলার নয়। সংসারের মলিনতার কোনো ছাপই সে মুখে নেই। এরকম ঘটনা মনিব কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। হঠাৎ এক দৃশ্য দেখে তার মন সত্যিই একেবারে বদলে গেল। সে ভাবতে লাগলো, এমন ধার্মিক মেয়েকে আমি চিনতে পারিনি। আমি তাকে দাসী করে রাত দিন খাটাচ্ছি, তাতে আমার না জানি কত পাপই হচ্ছে। রাবেয়ার ধ্যান ভাঙাতে মনিবের সাহস হলো না। পরদিন সকালবেলা রাবেয়া যখন সংসারের কাজ নিয়ে ব্যস্ত, তখন মনিব তাকে ডেকে বলল, রাবেয়া, তোমাকে আমি চিনতে পারিনি। আমি তাকে দাসী করে রাত দিন খাটাচ্ছি, না জানি আমাদের তাতে কত অপরাধী হয়েছে। আজ থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। যদি তোমার ইচ্ছা হয় আমাদের পরিবারেই থাকো, আমরা সবাই তোমার সেবা করে ধন্য হব। পরাধীনতার মতো দুঃখ পৃথিবীতে আর কিছু নেই, তেমনি স্বাধীনতার মতো সুখও আর কিছু নেই। পরাধীনতা থেকে মুক্তি পেয়ে রাবেয়ার মনে আনন্দের সীমা রইল না। নানা কথা ভেবে তিনি মনিবের বাড়িতে থাকতে চাইলেন না। সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাবেয়া নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়লেন। বেশি খুঁজতে হলো না। এক নির্জন বনের ধারে একখানি ছোট কুটির রাবেয়া পেয়ে গেলেন। সেখানে তাঁর কোনো বাধাই রইল না। যত সময় পারেন উপাসনা করেন, আর বাকি সময়টা কাটিয়ে দেন ধর্মের বই পড়ে। সেখানে অনেক কাল কাটাবার পর রাবেয়া চলে গেলেন মুসলমানদের পবিত্র তীর্থ মক্কা নগরে। কোনো কোনো ধর্মের বলে বিয়ে না করা পাপ, বিশেষ করে মেয়েদের পক্ষে। তাই অবাক হয়ে এক সাধু একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি বিয়ে করেননি? বিয়ে করবার ইচ্ছা আপনার মনে হয় না? রাবেয়া উত্তর দিলেন, আমার বলতে যা কিছু, আমার শরীর মন সবই আমি ভগবানকে সঁপে দিয়েছি ফকির। কি করে আবার একটা মানুষকে বিয়ে করি বলুন? অল্প দিনের মধ্যেই রাবেয়ার নাম সারা মক্কায় ছড়িয়ে পড়ল। তার নাম শুনলে সেখানকার ছোট বড় সবাই শ্রদ্ধায় মাথা নিচু করত। হাজার হাজার লোক ছুটে আসতো তাকে একবার দেখবার জন্য, তার মুখ থেকে একটু উপদেশ পাওয়ার জন্য। হোসেন বাসুরি ছিলেন সেখানকার একজন খুব নামকরা সাধু লোক। সপ্তাহে একদিন করে তিনি সকলকে উপদেশ দিতেন। রাবেয়া নিয়মিতভাবে সে সভায় উপস্থিত থাকতেন। একদিন কোনো কারণে রাবেয়া যেতে পারেননি। উপদেশ দিতে বসে বাঁশুরি দেখতে পেলেন রাবেয়া আসেননি। তাই দেখে তিনি কোনো উপদেশ না দিয়ে চুপ করে রইলেন। চুপ করে থাকতে দেখে শ্রোতাদের একজন তাকে উপদেশ শুরু করতে অনুরোধ করলেন। বাঁশুরি বললেন,
রাবেয়া দেখছি এখনো এলেন না। রাবেয়া নাই বা এলেন, কত গণ্যমান্য লোক সভায় উপস্থিত হয়েছেন। রাবেয়ার জন্য অপেক্ষা করবার দরকার কি? বাঁশুড়ি জবাব দিলেন, হাতির জন্য যে শরবত তৈরি করেছি তা কি করে পিঁপড়ের মুখে দিই বলুন? হোসেন বাঁশুড়ি কি চোখে রাবেয়াকে দেখতেন এই ঘটনায় তা বেশ বোঝা যায়। ধর্ম কথা বলতে বলতে হোসেনের মুখখানি উজ্জ্বল হয়ে উঠত। তিনি বলতেন, রাবেয়া, তোমার অন্তর থেকেই এই তেজ আমার মাঝে আসে। একদিন হোসেন প্রশ্ন করলেন, রাবেয়া, কি করে ধর্মে তুমি এত উঁচুতে উঠলে? হেসে জবাব দিলেন রাবেয়া, সংসারে যা কিছু পাবার সবই আমি ত্যাগ করেছি, তাই। রাবেয়ার জবাবটি খুব ছোট, কিন্তু তার মাঝে অনেকখানি গভীর অর্থ রয়েছে। স্বামী বিবেকানন্দের গুরু শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ছোট ছেলেকে মা খেলনা দিয়ে ভুলিয়ে রাখে। ছেলে তখন মাকে ভুলে যায় আর আনন্দে খেলনা নিয়ে খেলা করে। ছেলে যতক্ষণ খেলনা করে ততক্ষণ মা তার কাছে আসে না, সংসারের কাজ করে আর মাঝে মাঝে আড়াল থেকে দেখে যায়। কিন্তু যখন খেলনা আর ভালো লাগে না খেলতে, খেলনা ফেলে দিয়ে মার জন্য ছেলে কাঁদতে থাকে, মা তখন কাজ ফেলে ছুটে এসে ছেলেকে কোলে তুলে নেয়। সংসারের ধন জন মান সুখ এসব নিয়ে তো মানুষ সারাদিন ব্যস্ত থাকে। রাবেয়া এসব কিছুই চায় না। পরমেশ্বরকেই তিনি তার সমস্ত অন্তর দিয়ে কামনা করেছিলেন। তখন তার খুব নাম, তার একটুখানি সেবা করবার সুযোগ পাওয়ার অনেকেই ভাগ্য মনে করত। কিন্তু সহজে তিনি কারোর কাছে সাহায্য বা সেবা নিতেন না। তিনি বলতেন, খাবার পরবার অভাবের কথা কারোর কাছে বলতে লজ্জা করে। এই দুনিয়া যে ভগবানের রাজ্য, যদি কিছু চাইতে হয় তাহলে তার কাছেই চাইব। তার কাছে খাবার কিছু চাইতে হয় না। তিনি যে কাউকেই ভোলেন না, ধনীকেও না, গরিবকেও না। রাবেয়া সম্বন্ধে অনেক আশ্চর্য ঘটনা শোনা যায়, তার একটি বলছি। একদিন দুজন সাধু এলেন রাবেয়াকে দেখতে। অনেক দূর হেঁটে আসবার জন্য দুজনেই তারা বড় ক্ষুধার্ত হয়েছিলেন। রাবেয়ার ঘরে তখন মাত্র 2টি রুটি ছিল, তাতে অতিথিদের একজনেরও পেট ভরবে না। রাবেয়া বড়ই ভাবিত হয়ে উঠলেন। ঠিক সেই সময় একটি ভিখারি এসে ভিক্ষা চাইল। রাবেয়া 2খানি রুটি তাকে দিয়ে দিলেন। অতিথিরা তাই দেখে আশ্চর্য হলেন এবং দুঃখিত হলেন একটু। কিছুক্ষণ পর একটি দাসী এসে রাবেয়ার হাতে কতকগুলো রুটি দিয়ে বলল, গিন্নিমা এগুলো আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। রাবেয়া রুটিগুলো গুনে দেখে দাসীর হাতে ফিরিয়ে দিয়ে বললেন, ফিরিয়ে নিয়ে যাও বাছা, ভুল হয়েছে। দাসী জবাব দিলে, ভুল হবে কেন? মা যে আপনাকেই দিতে বলছে। রাবেয়া বললেন, না মা, ভুলই হয়েছে, তুমি এগুলো ফিরিয়ে নিয়ে যাও। রুটিগুলো নিয়ে দাসী চলে গেল। অতিথিদের পেট চলছিল। রাবেয়ার কাণ্ড দেখে তারা যেমন আশ্চর্য হলেন, বিরক্ত হলেন তার বেশি। একটু পরেই আবার দাসী ফিরে এলো। রাবেয়ার হাতে কতকগুলি রুটি দিয়ে দাসী বললে, মা আপনার কাছে আবার এগুলো পাঠিয়ে দিয়েছে। সবগুলো গুনে দেখে রাবেয়া জবাব দিলেন, হ্যাঁ মা, এবার ঠিক হয়েছে।
আমি রুটিগুলো রাখলাম, তুমি এসো। অতিথিদের পাতে তিনি রুটিগুলো ভাগ করে দিলেন। খেতে খেতে তাদের একজন জিজ্ঞেস করলেন, ব্যাপার কি রাবেয়া? আমরা যে কিছুই বুঝতে পারছি না। একটু হেসে রাবেয়া বললেন, ও কিছুই না, আমার হাতে মাত্র দুখানা রুটি ছিল। আপনারা ক্ষুধার্ত, এই দুখানাতে আপনাদের কিছুই হবে না। ঠিক সেই সময় ভিখারি এলো। দুখানা রুটি আমি তাকে দিয়ে দিলুম। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করলুম, প্রভু, তুমি বলেছ দানের পুরস্কার দেবে। আমার ঘরে ক্ষুধার্ত অতিথি, আমার সম্বল যে দুখানাই ছিল, আমি তা দান করেছি। তুমি আজ আমাকে পুরস্কার দাও। তারপরে দাসী রুটি নিয়ে এলো। গুনে দেখি 18খানা, কিন্তু আমার হিসেব 20খানা, তাই ফেরত দিলাম। পরের বার দাসী কিন্তু 20খানাই এনে দিয়েছে। বিশ্ব সংসারে মালিক হচ্ছেন পরমেশ্বর। তাঁর শাস্তির ভয়ে অনেকে তার উপাসনা করে। মরার পর স্বর্গে গিয়ে খুব সুখে থাকার একটা লোভ নিয়েও অনেকে তাকে ডাকে। কিন্তু ভগবানের প্রতি সত্যিকারের ভক্তি যাদের আছে, তারা শুধু ভালোবাসার জন্য ভগবানকে ডাকে। লোভে পড়ে বা ভয় করে কখনো তার উপাসনা করে না। রাবেয়ার একবার বড় অসুখ করেছিল। দুজন ফকির তাকে দেখতে এসেছিল। রোগে রাবেয়া খুব কষ্ট পাচ্ছেন দেখে তাদের একজন বললেন, প্রবৃত্ত মনে যে ভগবানকে ডাকে, তার মনে খুব শক্তি আসে। সে মনের জোরেই ভগবানের দেয়া সব শাস্তি সইতে পারে। আর একজন বললেন, না, ভগবানকে যে ঠিক ঠিক ভক্তি করে, সে ভগবানের উপরই নির্ভর করে। ভগবান যা দেন সেই শাস্তির ভোগও করতে আনন্দ পায়। রাবেয়া বললেন, আপনারা যা বললেন সবই সত্যি, তবে ভগবানকে একবার যে দেখেছে, সে যে চিরদিনের মতো আনন্দের সাগরে ডুবে যায়। শাস্তির কথা তার মনেই আসে না। শুধু আরব বা তুর্কি নয়, পৃথিবীর সব দেশের সব জাতের লোকেরাই রাবেয়ার মতো মেয়েকে ভক্তি না করে পারে না।